শিব সুন্দর নিদ্রিত হয়ে আছেন তোমার ভিতরে, যোগ নিদ্রাচ্ছন্ন হয়ে। যতই তপশ্চর্যার ভিতর তাকে স্তুতি করবে, ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন, অর্থাৎ তার গুণগুলি তোমাতে বাস্তবায়িত ও জীবন্ত হয়ে উঠবে। আজকে জানো তোমরা সবাই শিবরাত্রি, আজকে রাত্রি তো রয়েছেই এবং আগামীকালও শিবরাত্রি কিন্তু সারাদিনই মানে শিব চতুর্দশী তিথিটা থাকবে এবং আগামীকাল সন্ধ্যার সময়, ঠিক টাইমটা বলতে পারছি না কারণ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একরকম এবং সূর্য সিদ্ধান্ত মতে আর এক রকম। যাই হোক, আমরা কিন্তু শিব চতুর্দশী তিথি আগামীকাল সন্ধ্যে অবধি পাচ্ছি। আজকে আমি তোমাদের শিব ঠাকুরকে নিয়ে অনেক ছোট্ট ছোট্ট গল্প বলবো। অনেকেই বলে থাকে যে শিবরাত্রির মতো দিনে নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল। অনেকে বলে তাদের মতানুযায়ী হচ্ছে যে যেদিন শিব এবং পার্বতী মানে শিবকে পাওয়ার জন্য তো পার্বতী বহু বছর তপস্যা করেছিলেন। শিব ঠাকুর তো প্রথমে বলেই দিয়েছিলেন তিনি পার্বতীকে বিয়ে করবেন না, কিন্তু পরে তিনি পার্বতীর তপশ্চর্যা মানে তার তপস্যা দেখে তিনি শেষমেশ তাকে সেই সম্মানটা দিতে বাধ্য হয়েছিলেন। তিনি কিন্তু পার্বতীকে বলেছিলেন যে তিনি বিয়ে করবেন এবং যথাসময়ে শিব চতুর্দশীর দিন তিনি পার্বতীর যে বাপের বাড়ি হিমালয়ে রাজার ঘরে সেইখানে তিনি যান। তিনি ভূত প্রেত পিশাচ অনেক কিছু নিয়ে যান এবং সেই ভয়াবহ দৃশ্য দেখে মাতা মেনকা সেখানে অজ্ঞান হয়ে যান এবং দেবী পার্বতী যখন তাকে বোঝান যেটা একটা সামাজিক রীতিনীতি, এটাকে সামাজিকতার সঙ্গে এটাকে মেনে চলা উচিত, তো যেখানে সমাজ ভয় পেয়ে যাচ্ছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে, সেটা তো করা উচিত নয়, সেটা কোনো রীতিনীতির বিরুদ্ধই হয়। তো শিব ঠাকুর বুঝেছিলেন এবং তিনি খুব সুন্দর একটা কোমল রাজবেশ রূপ ধরে তিনি পার্বতীকে বিবাহ করেন। আর আমরা যদি শিবরাত্রি শিব চতুর্দশীর ব্রত কথা শুনি, সেখানেও দেখতে পাবো কি না একজন ব্যাধ যিনি খুব মানে ঈশ্বরে বিশ্বাস করতেন কিনা সেটাও বলা যায় না এবং সেই ব্যাধ কোনো ভালো কাজ তো করেনি না, সেটা ছেড়েই দিলাম, কারণ এমনি তো শাস্ত্রে আমাদের বলা আছে কেউ যদি তার নিজস্ব জীবিকা সেটা যার যা জীবিকা সেই জীবিকা অনুযায়ী সে কিন্তু কার্য করতে পারে, সেখানে কিন্তু তার অপরাধ হয় না, যেহেতু সে তার ব্যাধ প্রজাতি এবং তাকে শিকার করে খেতে হয়, তো সে তো শিকার করবেই। শিবরাত্রি ব্রতের যে গল্পটা আমি ছোট্ট করে বলছি, তো সেই ব্যাধ যখন রাত্রিবেলা মানে সারাদিন খাবার পায়নি, শিকারও পায়নি, তো যখন বাড়ি ফিরতে গিয়ে অনেক লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, রাত্রেবেলা বাড়ি ফেরা সম্ভব নয়, সেদিন ছিল শিব চতুর্দশী রাত, তিনি তখন কি করেন না গাছের একটা বেল গাছের ওপরে মানে ডালের ওপরে বসে রাত্রিটা যাপন করার ইচ্ছে করেন এবং সেই অনুযায়ী বেল গাছের ওপর উঠে বসেন এবং ওই বেল গাছটার ঠিক নিচেই শিবলিঙ্গ ছিল। এদিকে তখন যতই হোক এই সময়টা হালকা একটা শিশিরও পড়ে, তো শিশির একটা বেলপাতা ভিজে যায় এবং ব্যাধের যে মানে শিকার করার পরে যে মাংস মানে সারাদিন তো সে শিকার পায়নি, যখন পেয়েছে শিকারটা তখন তো অলরেডি রাত্রি মানে অন্ধকার হয়ে গেছে, তাই সেজন্য মাংসের পুটুলিটাকে সে গাছেই বেঁধেছে। মাংসের পুটুলি এবং নিজের একটা ওজন, এই দুটো যখন প্রেসার পড়েছে গাছ থেকে একটু শিশিরে ভেজা বেলপাতাগুলো শিব ঠাকুরের মাথায় গিয়ে পড়েছে। শিব ঠাকুর কিন্তু খুব অল্পেতেই তুষ্ট, এটা সবাই বলা হয় যে শিব ঠাকুর একটি বেলপাতাতেই তুষ্ট হন, তাকে কিন্তু মানে তুষ্ট করার জন্য বিশাল কিছু লাগে না। তো সেই শিব ঠাকুর তিনি কিন্তু সন্তুষ্ট হন এবং ব্যাধকে আশীর্বাদ করেন এবং তার পরের দিনও কিন্তু কি হয়, যখন ব্যাধের বউ মানে ব্যাধ বাড়ি ফিরে আসে, ব্যাধের বউ ব্যাধকে খেতে দেয়, তখন একজন সেই সময় চলে আসে এবং তিনি কিন্তু নিজের খাবারটা সেই ব্যক্তিকে দিয়ে দেন। এটা কি হয় না শিবরাত্রি ব্রতের পর যে পালন হয়, সে পালনের ফলও কিন্তু ব্যাধ পায়
এবং গল্পে এটাই বলা আছে যে যখন ব্যাধ মারা যান, মানে তার কিছুদিন পর যখন ব্যাধ মারা যান অসুস্থ হয়ে, তখন যমদূত তাকে নিতে আসে, কিন্তু শিবদূতেরা তাকে বাধা দেয়। এবং বলা আছে যে যারা শিবরাত্রি ব্রত করে এবং যারা শ্রীনারায়ণের খুব বড় ভক্ত হয়, তো তারা, এবং যদি কেউ বারাণসী ধামে মারা যায়, তাহলে তার উপরে কিন্তু বা এটাও বলা আছে যদি কেউ গঙ্গার তীরেও মারা যায়, তাহলেও কিন্তু তাকে, তার উপরে যমদূতের কোনো হাত থাকে না। সে মানে সে যদি শিবরাত্রি করে তাহলে তার স্থান হবে শিবলোকে, যদি সে বারাণসী ধামে মারা যায় তাহলে তার স্থান হবে শিবলোকে, যদি দেবী গঙ্গার তীরে মারা যান বা নারায়ণের তিনি বড় ভক্ত হন, তাহলে কিন্তু তার স্থায়ী হবে বৈকুণ্ঠ ধামে, এটাই বলা হয়ে থাকে। নেক্সট গল্প হচ্ছে, আচ্ছা তোমাদের মনে প্রশ্ন জাগে না যে শিব ঠাকুরের কয়টা বউ? অনেকে বলে কি যে না, শিব ঠাকুরের কিন্তু একটাই বউ, সতী, বা যিনি পরবর্তীকালে দেবী পার্বতী হন। তো এরকম অনেক কাহিনীও রয়েছে, এবং এর সপক্ষে বহু মানুষ যুক্তি দেন যে না, দেবী পার্বতী নাকি মানে এইভাবেই জন্ম নিয়েছিলেন যে তিনি শিব ঠাকুরের চরমতম ভালোবাসা পাবেন, সেই ভালোবাসার নাকি অংশীদার কেউ হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প আছে। তো আবার কোনো কোনো ব্যাখ্যাতে মনে করা হয় যে মাতা গঙ্গা দেবী তিনিও কিন্তু শিব ঠাকুরের স্ত্রী ছিলেন। আর আমিও যদি আমার পার্সোনাল কোনো চিন্তাধারা মনে হয়, তো আমি কিন্তু মা গঙ্গাকে শিবের আরেক স্ত্রী রূপে আমিও কিন্তু ভাবি। তো এবার কার কি মনে হবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার থেকেও মজার বিষয় হলো শিব ঠাকুরের কিন্তু আর একজন স্ত্রী ছিল। বলতে পারো কে সে? হ্যাঁ, শিব ঠাকুরের কিন্তু আরও একজন স্ত্রী ছিলেন। কখন জানতে পারি তার কাহিনী জানো? তবে শোনো। যখন সমুদ্র মন্থন হলো, মানে মদমত্ত ইন্দ্র যখন দুর্বাসা ঋষির আশীর্বাদ প্রদত্ত যে মালা তার সম্মান রাখতে না পেরে মদমত্ত ঐরাবত্যে তার যে বাহন তাকে দিয়ে দেন, এবং সেও তখন মানে মদ খেয়ে মত্ত অবস্থায় সেই মালার কদর করতে না পেরে পা দিয়ে পিষে দেন। তখন ঋষি দুর্বাসা রেগে যান এবং ইন্দ্রকে অভিশাপ দেন যে তুমি লক্ষ্মীচ্যুত হবে এবং ঐশ্বর্যহীন হয়ে পড়বে। আর সেই সময় কিন্তু দেবী লক্ষ্মী বাধ্য হন নারায়ণকে ছেড়ে পুনরায় মানে সমুদ্রের তলদেশে জন্মগ্রহণ করেন, সাগর রাজার ঘরে। তো এই যে উপাখ্যানটা, এবং পরবর্তীকালে নারায়ণ সেই লক্ষ্মীকে, এবং লক্ষ্মী কিন্তু স্মৃতিভ্রষ্ট হয়ে গেছিলেন যে নারায়ণ তার স্বামী, সেটা কিন্তু তিনি জানতেন না। পরবর্তীকালে নারায়ণ তাকে, সেই লক্ষ্মীকে ফিরিয়ে আনেন, মানে বিভিন্নভাবে তার স্মৃতি ফেরান, এবং ফেরানোর পরে যখন তিনি লক্ষ্মীকে পুরোপুরি মানে বোঝাতে পারলেন যে তিনি স্বয়ং দেবী লক্ষ্মী নারায়ণের পত্নী, তখন কিন্তু সেই লক্ষ্মী দেবীকে সাগর রাজা দিতে চাননি। আর সেই কারণে কিন্তু সাগর রাজাকে মন্থন করা প্রয়োজন হয়েছিল লক্ষ্মী দেবীকে তুলবার জন্য। আমরা সবাই জানি সেই সমুদ্র মন্থনের কাহিনী। সেই সমুদ্র মন্থনে কী হলো, অমৃত ওঠার আগে কিন্তু হলাহল উঠেছিল, এবং সেই হলাহল কিন্তু শিব ঠাকুর নিজে পান করেন, এবং মাতা পার্বতী, যিনি দেবী তারিণী রূপে বা মা তারা রূপে, তার স্তন পান করিয়ে তিনি কিন্তু শিব ঠাকুরের সেই বিষ আটকে দিয়েছিলেন। এই নিয়ে আরও অনেকে অনেক গল্প বলে, তবে আমি বেসিক্যালি এই গল্পটাই বিশ্বাসও করি বা এটাকে মানি। অনেকে বলে মা মনসা তার বিষ নাকি আটকে দিয়েছিলেন, কেউ কেউ বলে থাকে নাকি দেবী লক্ষ্মী শাকে করে তার মানে বিষ টেনে নিয়েছিলেন পরবর্তীকালে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাহিনী বলা আছে। আমি যেটা মনে করি আমি সেটা বললাম। কিন্তু এরপরে কী হলো, যখন অমৃত উঠলো, তখন অমৃতটাকে যাতে সঠিকভাবে বন্টন হয় সেই কারণের জন্য কিন্তু নারায়ণ স্বয়ং মোহিনী রূপ ধারণ করেন। অমৃত মানে কি, যেটা হচ্ছে যেখানে মরণকে আটকানো যায়। আমাদের শাস্ত্রেও বলা হয় যে অমৃতেরই পুত্র তোরা, করতে পারিস সকল জয়, পারবো না বলে আনবি কেন পরাজয়। তো তাহলে কি বলা হচ্ছে যে মানে যারা অমৃতের পুত্র তারা কি করবেন না, তারা তাদের স্বভাব চরিত্র চাল চলন বলন খুব সুন্দর হবে, তার মধ্যে একটা দেবত্ব ভাব থাকবে। তো এই দেবত্ব ভাব বা এই সুন্দর যে
একটা মানে স্বভাবগতভাবে যে সৌন্দর্যটা যেটা তার চরিত্রের মধ্যে থাকবে, সেটা যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সে সুর হতে পারবে না, সুর বা দেবতা হতে পারবে না, সে কিন্তু অসুর। আর এই অসুরের কখনো কিন্তু অমৃতের প্রতি অধিকার থাকতে পারে না। এই জিনিসটাকে তিনি অসুরদেরকে বোঝাতে পারা যায়নি বলেই কিন্তু স্বয়ং দেবনারায়ণ মোহিনী রূপে আবির্ভূত হন, এবং তিনি মোহিনী রূপে আবির্ভূত হয়ে সকলকে মোহিত করেন। মোহিনী, এর ভেতরেই কিন্তু মোহিত এই শব্দটা রয়েছে। আর আমরা কিন্তু এটাও জানি যে একটা কথাই আছে, প্রবাদ বাক্য, হরিহর আত্মা। হরিহর আত্মা মানে যে কেউ কাউকে ছেড়ে যেন থাকতেই পারে না। শিব এবং নারায়ণের মধ্যে কিন্তু এই সুন্দর সম্পর্কটা ছিল, কেউ কাউকে ছেড়ে থাকতেই পারতেন না। এমনকি এটাও বলা হয় যে শিব ঠাকুর নারায়ণের প্রকৃত ভক্ত ছিলেন এবং নারায়ণ শিব ঠাকুরের কিন্তু প্রকৃত ভক্ত ছিলেন। দুজনে দুজনকে উপাস্য বা ইষ্ট দেবতা রূপে পূজা করতেন। যখন কেউ কাউকে প্রচণ্ড ভালোবাসে, হরিহর আত্মা মানে কি, তার আত্মার সাথে তার সম্পর্ক। যখন এরকম কোনো সম্পর্ক হয় তখন কিন্তু একটা মজার জিনিস ঘটে, সেটা হচ্ছে যে সে যে বেশিই থাকুক না কেন, টানটা কিন্তু থেকেই যায়। তো এইবার যখন নারায়ণ মোহিনী রূপ ধারণ করলেন বটে, শিব ঠাকুরের কিন্তু কোনো মেয়ের প্রতি যেরকম আকৃষ্টতা নেই, তিনি পার্বতীকে ভালোবেসেছেন, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু হঠাৎ করে একটা মেয়ের উপরে আকর্ষণ, এটা শিব ঠাকুরে কখনো আসতে পারে না। কিন্তু যেহেতু তিনি নারায়ণ, সেই কারণে কিন্তু মনের দিক থেকে সেই টানটা অটোমেটিক্যালি চলে এসেছিল। তো তিনি তখন মোহিনী প্রেমে পাগল হয়ে যান এবং মোহিনীকে কিন্তু তিনি পাওয়ার জন্য পাগল হয়ে গিয়ে মোহিনীকে বলেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন মোহিনী হেসে বলছে, মানে হেসে বলছেন উনি, নারায়ণ তো চিরকাল রসিকতা করতে ভালোবাসেন, রসিকতা করেনও। তো তিনি তখন বলছেন শিব ঠাকুরকে রসিকতা করে যে হ্যাঁ গো, তোমার তো মাথায় রয়েছে একজন দেবী গঙ্গা, এবং তুমি তোমার বুকের বাদিকে রেখেছো আরেকজনকে, কারণ অর্ধনারীশ্বরে আমরা দেখতে পাই শিব এবং পার্বতী একই শরীর, একই আত্মা, একই মন। তো সেই জন্যই বলছে যে তুমি আর এক জায়গায় রেখেছো, তাহলে আমাকে তুমি কোথায় রাখবে? শিব ঠাকুর কিন্তু সেটা শুনলেন না, এবং পরবর্তীকালে এক কাহিনীতে জানা যায় যে শিব ঠাকুরের সঙ্গে মোহিনীর বিবাহ হয়েছিল এবং তাদের একটি সন্তান হয়েছিল, পুত্র সন্তান। তো তাকে নাকি আয়াপ্পা স্বামী বা কিছু একটা বলা হয়। দক্ষিণ ভারতে তিনি কিন্তু পূজিত দেবতা। এই গেল একটা গল্প শিব ঠাকুরের। আমি জানি না তোমরা কজন জানো, তবে জানতেও পারো। এখনকার দিনে নেটের দুনিয়া, এই গল্পটা না জানার মতো কিছু নয়। প্রথমেই একটা কবিতা বলেছিলাম, সেই কবিতাটার অর্থ কি জানো? অর্থ হচ্ছে এটাই যে শিব ঠাকুর তিনি হলেন পরম ব্রহ্ম, পরমাত্মা, এবং আমরা প্রত্যেকটা জীব তাকে কিন্তু যদি সেই তপস্যা, যেটা আমার আচরণ দ্বারা, বাক্য দ্বারা, কর্ম দ্বারা যদি আমরা করি, তাকে সঠিকভাবে ভজনা করি, তাকে সঠিকভাবে স্তুতি করি, তার তপস্যা করি, তাহলে কিন্তু তিনি আমাদের মধ্যে, অর্থাৎ প্রতিটি জীবাত্মার মধ্যে সেই পরমাত্মা, সেই শিব জাগ্রত হবেন। এটাই কিন্তু সেই বাণীটার প্রকৃত অর্থ। আর এটাই কিন্তু সত্যিকারের জীবনের, সত্যিকারের আধ্যাত্মিকতার কিন্তু এটাই হচ্ছে সত্যিকারের নিদর্শন। যে যদি তুমি সঠিকভাবে ভগবানের উপাসনা করতে পারো, তার যে কোনো রূপেরই করো না কেন তুমি, তুমি কিন্তু তার সেই রূপের, মানে তার সেই রূপগুলোকে তুমি নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে, এবং তিনি কিন্তু তোমার মধ্যে মূর্ত হয়ে উঠবেন। ভগবানের সার্থকতা কোথায় জানো? অনেকেই হয়তো বোঝে না, কিন্তু কথাটা সত্যি। ভগবানের সার্থকতা হয় তখনই যখন কোনো ভক্ত তাকে এতটা ভালোবেসে, এতটা আপন করে নেয় যে তার চরিত্র, তার গুণাবলী, তার সমস্ত কিছু সে নিজের মধ্যে ফুটিয়ে তোলে। তখন কিন্তু সেই মানুষটাকে দেখে বা সেই ভক্তকে দেখে লোকে বলে যে ইনিই স্বয়ং সেই, অর্থাৎ ইনিই স্বয়ং ভগবান। মানে সেখানেই তো ভগবানের সার্থকতা, তাই নয় কি? একজন শিক্ষক যিনি, তার সত্যিকারের সার্থকতা কোথায়? না যখন তার স্টুডেন্ট বা তার ছাত্র বা তার ছাত্রী যদি তারই মতো হয়ে উঠতে পারে, মানে তার যে তিনি যেগুলো শেখাচ্ছেন সেইগুলো যদি সে শিখে চরিত্রগত করতে পারে, এবং যে কোনো ব্যক্তি যখন তাকে দেখবে বা সে যখন বলবে যে আমি আমার এই শিক্ষকের মতো করে চলেছি বা এনার মতো করে আমি
জীবনে তৈরি হয়েছি, তখন কিন্তু সেই মানে যারা সে শিক্ষককে জানবে তারা তো এটাই বলবে যে দেখো তারই মতো হয়েছে। এবং যে ছাত্র সে মানে ছাত্রকে চিনছে বা ছাত্রীকে চিনছে সে কিন্তু বলবে যে দেখো তাহলে সে যখন বলছে তাহলে তার গুরু যে ছিল, মানে তার যে শিক্ষক ছিল সেও না জানি কত সুন্দর ছিল। এটাই তো আমাদের সত্যিকারের শেখানোর সার্থকতা এবং শেখার সার্থকতা, তাই নয় কি? এই যে বাণীটা আমি বললাম, এই বাণীটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র লিখেছিলেন। চলো, আজ গল্প এই পর্যন্তই। পরবর্তীকালে আবার নতুন কোনো গল্প নিয়ে আসা যাবে। সবাই ভালো থেকো, মঙ্গলে থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।